ইন্টারন্যাশনাল এমএসএমই ডে সেলিব্রেশন করা হলো বেগমপুর আর্ট অ্যান্ড কালচার অফিস হলে। উপস্থিত ছিলেন এমএসএমইর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তাপস রায়, ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজার শঙ্খ শুভ্র ঘোষ, ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান সমাজবিজ্ঞানী ডক্টর তাপস দে সহ 110 জন উদ্যোগপতিদের উপস্থিতিতে প্রিয়াঙ্কা পালের ব্যবস্থাপনায় 7 জন মহিলাকে উদ্যম আধার রেজিস্ট্রেশন করে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। উপস্থিত সকলেই ব্যবসা সংক্রান্ত পরিষেবামূলক এই ধরনের আলোচনা সভা পুনরায় করার আবদার করেন। অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য কৌশিক পাল মহাশয় উপস্থিত সকলকে ভোট অফ থ্যাঙ্কস জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ পাঠে আমি রাহুল কর। আজকে ওয়ার্ল্ড এমএসএমই ডে অনেকেই উদযাপন করছেন ইন্টারন্যাশনাল এমএসএমই ডে 27শে জুন। তো আজকে আমরা এখন আছি বেগমপুর বাঙাল মোড়ে। আমাদের এমএসএমই ডিএফও কলকাতা এবং দুর্গাপুর থেকে সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানটা করার জন্য এবং সাপোর্ট করেছেন ইন্ডিয়ান ব্যাংক। উপস্থিত ছিলেন ম্যানেজার বাবু এবং ডাইরেক্টর স্যার উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন, ওনাদের বক্তব্য শুনেছেন এবং 50 জনের উপরে ফিমেল এন্টারপ্রেনার এখানে উপস্থিত পারবেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের কত স্কিল এই মোবাইল ফোন থেকে দেখতে পারবেন। সব জায়গায় গিয়ে যেটা আমি বলি, আমরা কিন্তু প্রত্যেক এখানে সবারই মোটামুটি মোবাইল ফোন আছে, তো স্মার্টফোন এমন কেউ আছে যার স্মার্টফোন নেই, এখন খুঁজে পাওয়া মুশকিল। কারণ আমাদের কিন্তু স্মার্টফোনের মধ্যে আজকে মনটা পড়ে রয়েছে। যদি খেতে না পাই একবেলা তাও চলে যাবে, কিন্তু ফোনটা যদি কেউ কেড়ে নেয় তাহলে কিন্তু বিরাট অশান্তি বেঁধে যাবে, তাই না? হয়তো দেখা গেল বয়স্ক মানুষ, আমার বাড়িতে বলি আমাদের এমএসএমই ডেভেলপমেন্টের যেগুলো আছে মেন ব্যাপার, এমনি লোন তো আপনি নিতেই পারেন, ব্যাংক আপনাকে দিতেই পারেন। সাবসিডাইজ লোনের মধ্যে আমাদের খুব বিখ্যাত লোন হচ্ছে পিএমজিপি, প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, যেখানে আরবান এবং রুরাল এরিয়া সেখানে 25 to 35% যেটা রুরাল এরিয়াতে আপনি সাবসিডি পাবেন। আপনার 100 টাকা নিলে 35 টাকা আপনার ছাড় হয়ে গেল, 25 টাকা ছাড় হয়ে গেল। এর মধ্যে এসটি, এসসি, উইমেন বা জুনিয়র ক্যাটাগরি আছে। আর একটা হচ্ছে যেটা আমার মুদ্রা লোন রয়েছে, আমাদের ম্যানেজারও রয়েছেন, উনি হয়তো বলবেন, সেখানে একটু ইন্টারেস্ট সাবভেনশনের ব্যাপার থাকে। বাকি সিজিটি, এমএসসি অনেকগুলো জিনিস রয়েছে। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট ম্যাক্সিমাম চেষ্টা করেছেন ইন্সপেক্টর রাজ বন্ধ করা, অর্থাৎ যার যা প্রকল্প সেটাকে ব্যাংকের মাধ্যমে তাই করতে হবে, পোর্টালেতে তুলতে হবে, পোর্টাল থ্রু কাজ হবে। আমাদের কাজ শুধু মানুষকে বলা বা রাজ্য সরকার থ্রু হবে সেই কমিটিতে থাকা বা মনিটরিং করা। এর বেশি সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট ঢুকতে পারে না। আপনারা ইদানিংকালের পরিস্থিতি জানেন যে রাজ্যের হাতেই অধিক ক্ষমতা, রাজ্যই আগে কাজ করবে, সেন্ট্রাল অনলি মনিটরিং এ থাকে। আমরা সেটাই চেষ্টা করি। তার সাথে সাথে মনে করুন স্পেশাল কিছু ব্যাপার আমাদের থাকে। যদি আপনি আইপিআর এর কম্পোনেন্ট দেখেন, যেখানে হচ্ছে আমার ট্রেডমার্ক আছে, ট্রেডমার্ক যদি করেন মোটামুটিভাবে 100% রিইম্বার্সমেন্ট বা হয়তো সামান্য কিছু এক্সট্রা পড়ে, সেই খরচা আপনি পেয়ে যাবেন যদি ট্রেডমার্ক করেন। আমি বলবো এই যে প্রোডাক্টগুলো দেখালেন, আমি প্রত্যেক ম্যাডামকে রিকোয়েস্ট করবো যে আপনি ট্রেডমার্ক করে নিন। 10,000 টাকা মতন খরচা, 10,000